12 বছর বয়সী এক নাবালিকা কন্যার বিয়ে আটকে দিল মহকুমা প্রশাসন। ঘটনা আমবাসা মহকুমার অন্তর্গত হৃদয় বস্তি এলাকায়। ঘটনায় পুলিশ বিয়ের ঘটক সহ হবু বরকে আটক করেছে। বাল্যবিবাহ রোধে কেন্দ্রীয় সরকার এমনকি রাজ্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে চলেছে। বাল্যবিবাহ সম্পর্কে রাজ্য জুড়ে চলছে সচেতনতামূলক প্রচার, কিন্তু তার মাঝেও হচ্ছে বাল্যবিবাহ। কিছু অজ্ঞ অশিক্ষিত মানুষের কারণে ঘটছে এই ধরনের অপরাধমূলক ঘটনা। বুধবার সকালে আমবাসা মহকুমা শাসকের কাছে খবর আসে, হৃদয় বস্তি এলাকায় 12 বছরের এক নাবালিকার বিয়ে ঠিক হয় 25 বছর বয়সী এক যুবকের সাথে। এই খবর পাওয়া মাত্রই মহকুমা শাসকের নির্দেশে ডিসিএম পঙ্কজ দত্তের নেতৃত্বে এক বিশাল টিম সেই জায়গায় ছুটে যায়। সাথে ছিলেন সিডিপিও কাজল কলই, পুলিশ প্রশাসন ও চাইল্ড লাইনের কর্মীরা। ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার সত্যতা খুঁজে পায় প্রশাসনের আধিকারিকরা এবং জানতে পায় আজ রাতেই তাদের বিয়ে হওয়ার কথা। ছেলের বাড়ি স্থানীয় সুন্দরবন এলাকায়। মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের জন্মের প্রমাণপত্র খতিয়ে দেখেন আধিকারিকরা এবং তার সত্যতাও পাওয়া যায়। পরবর্তী সময়ে মেয়ের খোঁজ করায় মেয়ের বাড়ির লোকজন জানায় মেয়ে ছেলের বাড়িতে রয়েছে। সাথে সাথে প্রশাসনিক দুটি সুন্দরবন এলাকায় ছেলের বাড়িতে ছুটে যায়। ছেলের বাবা ও ছেলেকে জিজ্ঞেস করলে তারা সত্যতা স্বীকার করে। পরবর্তী সময় ছেলের বাড়ি থেকে জানিয়ে দেওয়া হয় মেয়ে তার নিজ বাড়িতেই রয়েছে। সাথে সাথে প্রশাসনিক দলকে পুনরায় মেয়ের বাড়িতে ছুটে আসে এবং তাকে সেখানে পায়। স্বাভাবিকভাবে মহকুমা প্রশাসনের তৎপরতায় এই অবৈধ বিয়ের ভেস্তে যায়। 15-10টার দিকে আমরা ইনপুট পাইলাম যে একটা 12 বছরের বাচ্চা হৃদয় বস্তি, এখান থেকে বাচ্চাটাকে বিয়ে দেওয়ার খুব তৎপরতা চলছে এবং বিয়েটা আজকে দিব। তো আমার কাছে এটা বাচ্চাটার যেটা বার্থ সার্টিফিকেটটা সেটা আমি পাইলাম। সে বাচ্চাটা জাস্ট এখন বয়স 12। সাথে সাথে এখানে যারা আছেন চাইল্ড লাইন তো ওনারা আমাদের সঙ্গে আইছেন, পুলিশ প্রশাসন, আমরা যারা আছি সিভিল প্রশাসন, সাথে আমাদের আমবাসার সিডিপিও, যেহেতু উনি বেটি বাঁচাও বেটি পড়াও এগুলি উনি দেখেন। আমরা প্রথমে এখানে দেখলাম যে সে মেয়েটা নাই। সাথে সাথে আমরা খবর পেলাম যে এখানে সুন্দরবন যে ছেলের সাথে বিয়ে হইব সেখানে নিয়ে গেছে। পাশাপাশি আমরা সাথে আমাদের যারা মিডিয়া বন্ধুগণ সবাই আমরা ওইখানে ছুটতে যাই, যে সে বাড়ির ছেলের বাবা এবং ঘটক সবাইকে জিজ্ঞেস করে ঘটনার সত্যতা পেলাম যে ঠিকই আরও কম বয়সী বিয়ের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করার পরে বললো যে মেয়েটা আবার এখানে আছে। তার সাথে আমরা সবাই আবার এসে মেয়েটাকে আমরা পেলাম এখানে, মাত্র 12 বছর। পরবর্তী সময় চাইল্ড লাইনের কর্মীরা মেয়ে এবং তার মাকে প্রয়োজনীয় কাউন্সিলিং করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ এই ঘটনায় বিবাহের ঘটক সহ হবু বর ও তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। অপরদিকে বিয়ের পরের দিন নাবালিকা বধূকে উদ্ধার করল পুলিশ প্রশাসন। ঘটনা আমতলী থানাধীন এলাকায়। জানা গেছে তারা দুজনেই একই এলাকায় নিজ নিজ মামার বাড়িতে থাকতো ছোটবেলা থেকেই। মোবাইলের দৌলতে দুজনের ভালোবাসার সম্পর্ক হয়। তারপরে মঙ্গলবার 14 বছরের নাবালিকাকে নিয়ে পালিয়ে কোনো একটি মন্দিরে গিয়ে বিয়ে করে সায়ন ভৌমিক নামের যুবক। বুধবার চাইল্ড লাইন ও বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাসের নেতৃত্বে পুলিশ পূর্ব গোকুলনগর মামার বাড়ি থেকে নাবালিকা বধূকে উদ্ধার করে এবং হোমে পাঠায়। আমার কাছে একটা ইনফরমেশন আসে যে গোকুলনগর এরিয়াতে একটা ছেলে আর মেয়েটা আপনার আমতলী থানার আন্ডারে এদিকে দুজনে মামার বাড়িতে থাকতো। তো এখানে পালাই আগে আসার পরে আমরা বিশালগড় ওমেন পিএসে ওসি ম্যাডাম, আমরা ডিসিপিউ স্টাফ, চাইল্ড হেল্পলাইন, সিডাব্লিউসি সবাই আমরা আসি। আসার পরে দেখি না ঠিকই আছে। তো এখন আমরা মেয়েটারে একটা টেম্পোরারি শেল্টারে দেবো, মেয়েটারে নিয়ে নিছি। আর বাকি যেটা ছেলেটার পার্টটা আমরা পরে অফিসে নিয়ে এটা কি করা যায় দেখবো। মেয়েটার বয়স কত? 14 বছর। কবে নাগাদ বিয়ে হয়েছে? আমাদের কাছে তো কইছে যে গতকালকে বিয়েটা হয়েছে। কোনখানে বিয়ে হয়েছে? হয়েছে যে কসবা কালীবাড়ি ওদিকে একটা মন্দির কাছে পাশাপাশি কোনো একটা মন্দিরে বিয়ে হয়েছে, এরকম একটা ইনফরমেশন। মানে কসবা মন্দিরে বিয়ে হয়েছে নাকি? মন্দিরে তো অ্যাকচুয়ালি হয় না, মন্দিরে হয়েছে না। হয়তো দেখা গেছে কথাই বোঝা গেছে যে মন্দিরের সামনে তারা নিজেকে মানে যা যা প্রসেসটা করছে, এদিকে কোনো মন্দিরে কোনো পাঠ নাই। ছেলের বয়স কত? ছেলের বয়স 18 বছর। নাবালিকা মেয়েকে এখন কোথায় দেওয়া হবে? এখন আমরা একটা টেম্পোরারি শেল্টারে দেবো আপাতত, পরে আমরা দেখা যাক কি করা যায় আর কি। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এই এলাকাতে এই ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য তীক্ষ্ণ নজর রাখতে প্রশাসনের তরফ থেকে এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।